শব্দের অর্থ হচ্ছে বন্ধু। অলি শব্দের অর্থ কি? বন্ধু। আমরা বলি না অমুক লোকটা আল্লাহর অলি, বলি না? আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন? খুব কঠিন। এই তো একজনা বলছে খুব কঠিন। একদমই ভুল কথা বলেছ। আল্লাহর অলি হওয়া জলের মতো সহজ। তার মানে আল্লাহর অলি হওয়াটা আমাদের কাছে কঠিন করে ভাবানো হয়েছে। মোবাইলে ইউটিউবে বক্তব্য শুনবেন, বলছে অমুক জায়গায় আল্লাহর অলি ছিল, এত বড় বড় তার গোপ, 40 বছর বিয়ে শাদী করেনি, মাথাতে বড় বড় চুল, গায়ের গন্ধতে ঘুম হয় না, একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে বাঁধা থাকে, ইত্যাদি ইত্যাদি বক্তব্য দিচ্ছে। আর পাবলিক কি বলছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। এত বড় আল্লাহর ওলি যে একটা ঠ্যাং গাছে বাঁধা থাকতো। মানুষকে এইভাবে শোনানো হয়, শোনানো হয় না? ইমামে আজম যাকে বলা, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছে? কি? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে কিতাব দেওয়া হয়েছে তার নাম কি? আল কোরআন। কোরআন ছাড়া অন্য কোন জিনিসের আর আনুগত্য করা যাবে না। তবে একটা অপশন আছে, অপশন হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তার মানে শুধু যে একটা মানুষ কোরআন মেনে চলবে এরকম কোন অপশন ইসলামে নেই। বর্তমান বাজারে একটা দল বার হয়েছে, এই দলটার নাম হচ্ছে আহলে কোরআন। যারা শুধুমাত্র কোরআন মানবে, তারা হাদিস মানবে না, এটা তাদের দাবি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে এখন নেই, আছে? নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গেলে কি করা লাগবে? সহিহ হাদিস, সেইগুলোকে কি করা লাগবে? মেনে নিতে হবে। আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আর আল্লাহ বলছে কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে কোন ওলি আউলিয়াদের আনুগত্য করতে যেও না, গেলে বিপদে পড়ে যাবে। ওলি শব্দের অনেক ব্যাখ্যা, তার ভিতরে একটা ব্যাখ্যা হচ্ছে অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। অভিভাবক কাকে বলে? দেখবেন আমার বাচ্চার স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছে, আমার ছেলের ওই ব্যাগটা চাইবে কার কাছে? আমার কাছে। আমার মেয়ের জুতো ছিঁড়ে গেছে, জুতোটা চাইবে কার কাছে? আমার কাছে। আমার বাড়িতে চাউল নেই রান্না করার, আমার স্ত্রী চাইবে কার কাছে? আমার কাছে। আমার বাড়িতে ইলেকট্রিক বিল এসেছে, দিতে হবে কাকে? আমাকে। অভিভাবক মানে হচ্ছে সেই যার অধীনে কিছু মানুষ বসবাস করে এবং তাদের যাবতীয় প্রয়োজন সে মিটিয়ে দিতে পারে, এর নাম অভিভাবক। আমাদের অভিভাবককে, আমাদের অভিভাবক চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে চাওয়া যাবে কে? না। কিন্তু কিছু মানুষ তো চাইছে, চাইছে না? অনেক মানুষ দরগায় যায়, মাজারে যায়, এখানে ওখানে যায়, চায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন পবিত্র আল কোরআনে। আল্লাহ বলছে উলাইকা কালানাম, ওরা চতুষ্পদ প্রাণী, বালহুম আযাল, তার থেকে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, আর ওরা হচ্ছে গাফেল, পথভ্রষ্ট।
মানুষকে আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, শুয়োর, কুকুর তার থেকে নিকৃষ্ট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা, এটা কি সহজের বাস্তবতাটা মিলানো যাবে? মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট, এর বাস্তব রূপটা কোনদিন তুলে ধরা যাবে? যাবে না। এই মমতাজুল ইসলাম পাকুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই জায়গাটা, আর আরেকজন দাঁড়িয়ে আছে ওই জায়গাটা। প্ল্যাটফর্মে দেখবেন অনেক ক্ষুধার্ত কুকুর থাকে, তারা দেখবেন কেউ রুটি কলা কিছু খেলে তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, থাকে না? থাকে। তো আমি মমতাজুল খালি পকেটে খালি হাতে দাঁড়িয়ে আছি, আর প্ল্যাটফর্মের ওই দিকটা যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে আছে এক কাপ চা এবং একটা বিস্কুট। আচ্ছা বলুন তো, একটা ক্ষুধার্ত কুকুর দৌড়াতে দৌড়াতে, ছুটতে ছুটতে বা ঘুরতে ফিরতে আমার কাছে গিয়ে দাঁড়াবে, না যে লোকটা চা এবং বিস্কুট হাতে আছে তার কাছে গিয়ে দাঁড়াবে? কোনটা? আমি তো বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বুঝি না, আপনারা বাংলা বুঝতে পারছেন না তাই তো? বুঝতে পারছেন তো? কিছু বলছেন না? ও, বলার অভ্যাস নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনার অভ্যাস। মা খুব ভালো গুণ। তবে একটা কুকুর গিয়ে দাঁড়াবে যার কাছে খাদ্য আছে তার কাছে, তার মানে কুকুর অবলা একটি প্রাণী, তার মুখে ভাষা নেই, সেটা বুঝতে পারছে যে মমতাজুল ইসলাম ফাঁকা পকেট, ওর কাছে দাঁড়ানো যাবে না। ও কুকুর হলেও বোঝে যার হাতে বিস্কুট আছে তার কাছে দাঁড়ালে অন্তত একটু ভেঙে চুড়ে দিবে, একটু তো ছুঁড়ে দিতে পারে, তাই না? তার মানে কুকুর বুঝতে পারে যে আমার রুজি কার হাতে। কিন্তু বর্তমানে কিছু মানুষ তারা বোঝে না যে রুজির মালিককে। বোঝে? বোঝে না। আল্লাহু আকবার। মানুষ বোঝে না হায়াত এবং মওত কার হাতে? আল্লাহর হাতে, তাই না? আল্লাহর হাতে। তারপরে একটা মানুষ ভরসা করে কোন বস্তুর উপরে, কোন জিনিসের উপরে, করে না? করে। রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে যে লোকটা সাইকেল চালাচ্ছিল ও কি বলছে? ভাগ্যিস এই জিনিসটা ছিল বলে আমি আজকে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। অনেক সময় এই সমস্ত ভাষাগুলো বলে না? বলে। কিন্তু ঘটনা কি অরিজিনাল তাই? তাই নয়। ঘটনা কি? আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আপনি বাসে করে যাচ্ছেন, খুব দ্রুত গতিতে বাসটা চলছে, সামনে কিছু একটা চলে এলো, ড্রাইভার খুব জোরে ব্রেক করলো, আপনি বলছেন গরিব বাবা পাকা ড্রাইভার, এই কারণে আমরা সবাই বেঁচে গেলাম, তাছাড়া সব অ্যাক্সিডেন্টে মারা যেতাম। এটা আমরা বলি কি বলি না? বলি। কিন্তু ঘটনা কি তাই? তাই না। বাঁচিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আমাদের সমস্ত ব্যাপারে অভিভাবক তাহলে কে? আল্লাহ। দুই, অভিভাবক বা ওলির আর একটা ব্যাখ্যা হয়, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আল কোরআন বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। আমরা বলি না অমুক লোকটা আল্লাহর ওলি, বলি না? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? খুব কঠিন। এই তো একজনা বলছে খুব কঠিন। একদমই ভুল কথা বলেছে। আল্লাহর ওলি হওয়া জলের মতো সহজ। তার মানে আল্লাহর ওলি হওয়াটা আমাদের কাছে কঠিন করে ভাবানো হয়েছে। মোবাইলে ইউটিউবে বক্তব্য শুনবেন, বলছে অমুক জায়গায় আল্লাহর ওলি ছিল, এত বড় বড় তার গোপ, 40 বছর বিয়ে শাদী করেনি, মাথাতে বড় বড় চুল, গায়ের গন্ধতে ঘুম হয় না, একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে বাঁধা থাকে, ইত্যাদি ইত্যাদি বক্তব্য দিচ্ছে। আর পাবলিক কি বলছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। এত বড় আল্লাহর ওলি যে একটা ঠ্যাং গাছে বাঁধা থাকতো। মানুষকে এইভাবে শোনানো হয়, শোনানো হয় না? ইমামে আজম যাকে বলা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে বলা হচ্ছে ইমামে আজম, ইমাম আবু হানিফার ব্যাপারে বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছে যে উনি যখন শেষবারে হজ করতে গেলেন,
শেষবারে হজ করতে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে একবার কোরআন খতম করেছেন। আচ্ছা বলুন তো, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে একটা লোক কোরআন খতম করতে পারে? পারে না। ওনার জীবনীতে লেখা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99,000 বার আল্লাহকে নিজের চোখে দেখেছে, স্বপ্নে, স্বচক্ষে, চামড়ার চোখে দেখেছেন। মিথ্যা কথা? আব্দুল কাদের জিলানী আমরা সবাই জানি, বড় পীর সাহেব যাকে বলা হয়, ওনার ব্যাপারে বলা হচ্ছে যে উনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, দুটো বাচ্চা ছেলে খেলা করছেন। তা আব্দুল কাদের বলছেন, তোরা দুজনে বদমাইশি করছিস কেন? একজনা বলছে, তুমি কে? এই কথাটা যখনই বলেছে তখন আব্দুল কাদের জিলানী ছেলেটার মাথায় এইরকম ভাবে ধরেছে, ছেলেটা অজ্ঞান হয়ে মারা গেল। তার মায়ের এসে কান্নাকাটি করছে, কে মারলো কে মারলো। তার মায়ের কান্না শুনে আবার মাথায় হাত বুলিয়ে দিল, ছেলেটা ভালো হয়ে গেল, ফের জীবন চলে এলো। পৃথিবীর কোন মানুষের পক্ষে হায়াত মওতের হাত আছে? আছে? নেই। তার মানে আমরা আল্লাহর ওলিদের ব্যাপারে কথা মানুষের কাছে এমন করে বলে দিয়েছি, তার মানে ওলি হওয়াটা খুব কঠিন ব্যাপার। আমি মুমতাজুল ইসলাম বলছি, আল্লাহর ওলি হওয়া খুব সহজ, জলের মতো। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, গরিব মানুষের পাশে দাঁড়ান, 5 ওয়াক্তে সালাত আদায় করুন, 1 মাস সিয়াম পালন করুন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন, প্রয়োজনে নফল নামাজ আদায় করুন। আপনি হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃতপক্ষে বন্ধু। ওলি মানে বন্ধু। হযরত আবু বকরের নাম শুনেছেন, ওমরের নাম শুনেছেন, উসমানের নাম শুনেছেন, আলীর নাম শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন বিশেষ মানুষ, এই 4 জন মানুষের জীবনী থেকে এরকম কোনদিন আপনার কিছু জানা আছে যে হযরত আবু বকর বিয়ে করেননি, হযরত উসমান বিয়ে করেননি, হযরত আলী বিয়ে করেননি, হযরত আবু বকর 40 বছর জঙ্গলে ছিলেন, এরকম কোন ইতিহাস আছে? নেই। তার মানে আল্লাহর ওলি হতে গেলে এরকম কিছু লাগে না, শুধু লাগে তাকওয়া, আল্লাহ ভীতি। নাম্বার 2, ওলি হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে পরবর্তীতে ওলি, একটা পূর্ববর্তীতে ওলি। পূর্ববর্তী ওলি কে? হযরত আবু বকর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত নবীজির যত সাহাবীগণ ছিলেন, এই সমস্ত সাহাবীগণ হচ্ছেন আল্লাহর বন্ধু। পবিত্র আল কোরআন কি বলছেন? আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 শ্রেণীর লোক আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা প্রাইজ পেয়ে গেছে। কারা তারা? নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সৎ কর্মশীলগণ। সৎ কে? কর্মশীলগণ। তার মানে আমরা যদি আল্লাহর ওলিদেরই যদি কোনো ঘটনা যদি বলি মানুষের সামনে, তাহলে আমরা সাহাবীদের ঘটনা বলবো। আব্দুল কাদের জিলানীর না বলে, আবু হানিফার না বলে, অমুকের না বলে, তমুকের না বলে, ওর দাদুর কাহিনী না বলে, ওর চাচার কাহিনী না বলে আমরা আল্লাহ নবীদের সাহাবীদের কাহিনী যদি বলি, এতে আমাদের শিক্ষা আছে না নেই? আছে। মারাত্মক শিক্ষা, মারাত্মক শিক্ষা। শিক্ষা কি? আপনাকে আমি একটা চমৎকার হাদিস থেকে ঘটনা বলে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? সকলেই জানেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমি নতুন ঈমান আনলাম, টাটকা নতুন ঈমান এনে আমি থাকতে লাগলাম কোথায়? আসহাবে সুফফাতে। আসহাবে সুফফা কোন জায়গায়? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিহরাবে খুতবা দিতেন, যে মেম্বারে, ওই মেম্বার থেকে আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, এই মাঝখানটুকু জায়গার নাম হচ্ছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত।
আর আম্মাজান আয়েশার ঘরের পিছনে ঠিক এই যে স্টেজটা আছে এর অর্ধেক একটা জায়গা আছে, তার নাম আসহাবে সুফফা। আমি নিজে গিয়ে দেখে এসেছি আসহাবে সুফফা। নতুন যারা টাটকা ঈমান আনত তারা আসহাবে সুফফাতে বসবাস করত। হযরত আবু হুরায়রা বলছেন, আমি আসহাবে সুফফাতে আছি, এত খিদা লেগেছে, 2 দিন 3 দিন খাওয়া নাই। আমি আস্তে আস্তে করে আসহাবে সুফফা থেকে বার হয়ে আর রাস্তাতে চলে গেলাম। রাস্তাতে ধুলোবালি মাখা অবস্থাতে রাস্তার ধারে বসে আছি, আর মনে মনে ভাবছি রাস্তা দিয়ে যদি কেউ যায় তাহলে আমি সেই লোকটাকে কোনো একটা কথা জিজ্ঞাসা করব। যে লোকটা 2 দিন 3 দিন খাওয়া নেই, তার চোখ মুখ দেখলে বোঝা যায় না? যায় কি যায় না? যায়। আল্লাহ নবী সাহাবী বলে কথা কারো কাছে ডাইরেক্ট খাবার চাইতে পারছে না। ওই জন্য হযরত আবু হুরায়রা রাস্তার ধারে বসে আছেন। রাস্তা দিয়ে আসছে কে? হযরত আবু হুরায়রা বসে আছেন, আর রাস্তা দিয়ে আসছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, ভাই আবু বকর, তুমি কি পবিত্র আল কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু বলে দিতে পারবে? হযরত আবু বকর সিদ্দিক কোরআনের আয়াত বলে দিলেন আর চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে মনে হয় বিশ্ব নবীর সাহাবী, তিনি বুঝতে পারলেন না, আবার বসে আছেন, রাস্তাতেই বসে আছেন। আসছে কে? হযরত ওমর। হযরত ওমর রাস্তা দিয়ে আসছেন। তা আবু হুরায়রা বলছেন, ওমর ভাই, পবিত্র আল কোরআনের আয়াতটা একটু বলে দাও না। হযরত ওমর কোরআনের আয়াত বলে দিলেন, চলে গেলেন, দাঁড়ালেন না। আবু হুরায়রা মনে মনে ভাবছেন তাহলে মনে হয় আমার ব্যাপারটা ওরা কেউ বুঝতে পারছে না, খাওয়া দাওয়ার হবে না। সবাই চলে যাচ্ছে। আসছে এবারে কে? না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আসছেন। আবু হুরায়রার দিকে মুচকে হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা কি ব্যাপার, রাস্তাতে বসে আছো? আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল খুব খিদে লেগেছে। আল্লাহ রাসূল বলছেন, চলো আমার সাথে চলো, বাড়িতে চলো। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রাসূলের বাড়িতে পৌঁছে গেলাম। আমি বাইরের দরজায় দাঁড়িয়ে আছি, আর আল্লাহ রাসূল ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়ে বলছেন, আবু হুরায়রা চমৎকার বরকতের খাবার আছে বাড়িতে, কোনো সমস্যা নেই, তুমি খেয়ে নিতে পারবে। কি খাবার? না, 1 পেয়ালা দুধ। যে লোকটা 3 দিন 4 দিন খাওয়া হয় না, তাকে যদি 1 পেয়ালা দুধ যদি দেওয়া হয়, সে কি মনে করবে? এ তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে। এটা মনে মনে ভাববে না? ভাববে। হযরত আবু হুরায়রা ভাবছেন যে আল্লাহ রাসূল মনে হয় দুধ আমাকে এনে দেবেন, কিন্তু বিশ্ব নবী দুধটা দেখানোর পরে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তাড়াতাড়ি করে যাও, আসহাবে সুফফাতে যতজন সাহাবী রয়েছে প্রত্যেক সাহাবীকে এখানে ডেকে আনো। হযরত আবু হুরায়রার মন তো আবার খারাপ হয়ে গেল যে 1 পেয়ালা দুধ আর আমের 1 পেটের কোণায় পড়ে থাকবে, কিন্তু আল্লাহর নবী আবার আসহাবে সুফফার সাহাবীদেরকে ডাকতে বলছেন। এটা আবার কেমন করে হয়? কতজন সাহাবী ছিল? কেউ বলেছে 100 জন, কেউ বলেছে 150 জন, কিন্তু বিশ্ব নবী অর্ডার করেছে আর বিলম্ব করা যাবে না। হযরত আবু হুরায়রা বলছেন, আমি আস্তে আস্তে করে আল্লাহর নবীর কথা শুনে আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ডেকে বিশ্ব নবীর বাড়ির দরজায় দাঁড় করিয়ে দিলাম। দাঁড়িয়ে গেছে সব সাহাবীরা। আবু হুরায়রা ভাবছেন যে দুধের পিয়ালাটা মনে হয় আল্লাহ নবী প্রথমে আমাকে দিবে পান করতে, আমি যতটা ইচ্ছা পান করে নিব, তারপরে অন্যান্য সাহাবীদের দিব। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা পিয়ালাটা নাও আর ডান দিক থেকে দোয়া শুরু করো।
অন্যজন সাহাবীকে দেওয়া হলো। সেই সাহাবী ক্ষুধার্ত অবস্থায় দুধ পান করলেন, পেট পরিপূর্ণ হয়ে গেল। আবু হুরায়রা ভাবছেন তাহলে আমার আর হলো না। তারপরে আর একজন পান করেছে, আর একজন পান করেছে, আর একজন পান করেছে। এইভাবে 1 থেকে 150 জন সাহাবীর দুধ পান করা হয়ে গেল। এইবার বিশ্বনবী দুধের পেয়ালাটা নিয়ে আবু হুরায়রার হাতে তুলে দিয়ে বলছে, আবু হুরায়রা তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলছেন আমি একবার পান করলাম, আমার পেট ভর্তি হয়ে গেল। বিশ্বনবী বলছেন তুমি আবার পান করো। আবার পান করা হলো, পেট আরো ভর্তি হয়ে গেল। বিশ্বনবী বলছেন আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী গো, আমার পেটে আর জায়গা নাই, আর জায়গা নাই। হযরত আবু হুরায়রা বলছেন আমি দুধ পান করার পরে ওই পেয়ালাটা যখন বিশ্ব নবীকে ফেরত দিতে গেলাম, পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম যতটা দুধ ততটাই যেন রয়েছে, 1 অণু পরিমাণ দুধ শেষ হয়ে যায় নাই, একটাও দুধ কমে যায়নি। এটা অলৌকিক ঘটনা নয়? আশ্চর্য ঘটনা কি ঘটনা নয়? তাহলে এরকম আশ্চর্য ঘটনা আমাদের হাদিসের ভিতরে আছে না নেই? এই ঘটনা থেকে শিক্ষা কি করে, কি শিক্ষা? শিক্ষা হচ্ছে এই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুখ্যমন্ত্রী, বাড়িতে 1 পেয়ালা দুধ এসেছে হাদিয়া। আল্লাহর নবী তো ইচ্ছা করলে নিজে দুধটা পান করে নিতে পারতেন, খুব বেশি যদি হতো আবু হুরায়রাকে দিতেন, তাই না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনে যতজন সাহাবী ছিলেন আসহাবে সুফফাতে, সমস্ত সাহাবীদেরকে তিনি ডেকে আনলেন। তার মানে এটা নেতার চরিত্র। কি আমাদের নেতাদের কেমন চরিত্র? সরকারি মাল এসেছে 10 বস্তা চাউল, তো 5 বস্তা আগে পাকুড়ে বিক্রি করে দিয়ে এসেছে। আপনাদের ঝাড়খণ্ডে হয় না, আমাদের বেঙ্গলে হয়। গরিব মানুষের একটা ঘর এসেছে, তার থেকে 20,000 টাকা খেয়ে নিয়েছে। কে খেয়েছে? না মুখিয়া সাহেব খেয়েছে, প্রধান সাহেব খেয়েছে, পঞ্চায়েত বাবু, মেম্বার বাবু সব ভাগ করে খেয়ে গিয়েছে। ঘটনা ঘটছে কি ঘটছে না? আল্লাহু আকবার, বিসমিল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? 1 পেয়ালা দুধ ভাগ মিলি বন্টন করে খাচ্ছেন সাহাবীদের ভিতরে। আপনাদের এখন তো সারা দেশব্যাপী ভোট, এমপি ভোট, লোকসভা। এখন এসে দেখবেন সব নেতা মন্ত্রী আপনাদেরকে বলবে আসসালামু আলাইকুম, নমস্কার, নমস্কার, আসসালামু আলাইকুম বলছে না, সব চারিদিকে ঘুরছে, চারিদিকে। আর ভোট পার হয়ে যাক, আপনার 5 হাতে লাথি মারবে, আপনাকে চিনতেই পারবে না। আপনি যখন গিয়ে বলবেন আরে আমি তো সেই ঘুমানি এলাকার ফটিক ভাই, সে ভোটের সময় এসেছিলেন আমাদের ওখানে, ওই এক চান্সে বলবে আমি চোখে কম দেখি, সব দেখতে পাই, তোমাকে দেখতে পাচ্ছি না। এইটা অবস্থা। কার জন্য রাতের অন্ধকারে নিজের ভাইকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন? কোন নেতার জন্য আপনি আপনার মুসলিম ভাইকে মারার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন? কোন লোকটার জন্য? আল্লাহু আকবার। নেতা পৃথিবীর একজন মাত্র ছিলেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর ওলিদের ঘটনা যদি বলি, তাহলে সাহাবীদের ঘটনা আমাদেরকে শুনতে হবে। আর একটা চমৎকার ঘটনা আপনাদের থেকে শিক্ষা দিই। 1